বিভিন্ন অভিযোগের কারণে সম্প্রতি আলোচনায় আসা রাজশাহীর কথিত সাংবাদিক পরিচয়দানকারী বাইজিদ বোস্তামি এবার সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন। জানা যায়, গত ৬ জুন একটি বিস্কুট কারখানায় গিয়ে চাঁদাবাজির অভিযোগে বাইজিদ বোস্তামির বিরুদ্ধে একটি ভিডিও ও সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার তার বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী বাইজিদ বোস্তামি আজকের খবর নামে একটি ফেসবুক আইডি থেকে সাবেক স্ত্রীর ব্যক্তিগত ও আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। এ বিষয়ে ভুক্তভোগী সাবেক স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ করে বলেন, বাইজিদ বোস্তামি তার ফেসবুক আইডি থেকে আমার বিভিন্ন আপত্তিকর ছবি ছড়িয়ে দিয়েছেন। এছাড়াও তিনি আমাকে বিভিন্নভাবে হয়রানি করছেন। আমি তো নিজেও জানি না সে কেন করছে। সে নাকি সাংবাদিক হয়েছে, তার সাথে আমার দীর্ঘদিন কোনো যোগাযোগ নাই। হঠাৎ করে সে কোন কি নিয়ে আমাকে ওর মধ্যে জড়িয়ে দিয়ে আমার ছবি টবি, সে আমার হাজব্যান্ড, আমার ছবি তার কাছে থাকতেই পারে। আর তারপরে আমার আগের ফেসবুক আইডি, ফোন সব কিছুই তার কাছে ছিল। সে ওইখান থেকেই ছবি টবি নিয়ে এরকম ফেসবুকে দিচ্ছে। তিনি আরও দাবি করেন, বাইজিদ বোস্তামির শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। সে নাকি বর্তমানে সাংবাদিক হয়েছে। সে এসএসসি পাস, সাংবাদিক সে কিভাবে হলো এটা তো জনগণ বলবে। জনগণ তাকে সাংবাদিক বলছে, আমরা তো বলছি না, কারণ তার শিক্ষাগত যোগ্যতা তো আমরা জানি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তার আগেও বাইজিদ বোস্তামির আরেকজন স্ত্রী ছিলেন। সেই স্ত্রীকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো এবং পরবর্তীতে তাকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন। তার আমি ছাড়াও আরেকটা স্ত্রী আছে, আর একটা স্ত্রী মারা গেছে, এটা শুনেছি তার বাড়ির লোকজন নাকি সেই স্ত্রী তার স্বামীর কাছে যেতে চেয়েছে, স্ত্রীর দাবি চেয়েছে, তখন বাড়ির লোকজন নাকি এলাকায় ধরে পিটিয়ে মেরে ফেলেছে, পাগল করে দিয়েছে। তখন আস্তে আস্তে অসুস্থ হয়ে মহিলা মারা গেছে। শুধু সেই স্ত্রীই নয়, সে নেশা করে আমার উপরও অত্যাচার চালাতো। আমি দেখেছি সে সব সময় নেশা করত। আমি তার সাথে 6 মাস মতো সংসার করছি, তারপরে চলে আসছি। সে ড্রাগ অ্যাডিক্টেড, সে আমার উপরে প্রচুর নির্যাতন করতো। আমার হাতটা পুড়িয়ে দিয়েছে সিগারেট দিয়ে। সব রকমের ড্রাগস নাই, ফেন্সিডিল, হিরোইন, গাঁজা, আমি নিজেই দেখেছি এগুলো। ওর গ্যারেজ আছে, গ্যারেজে খাই, বাসাতে খাই। ভুক্তভোগী আরও বলেন, আমার ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় আমি দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করব। সে আমার ছবি নিয়ে এরকম অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে। আমি আইনের কাছে যাব, আইন আমাকে তো একটা পরামর্শ দিবে, তারপর আমার যেটা ভালো লাগবে আমি সেটা দিব। এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজীউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভুক্তভোগী নারী যদি এ বিষয়ে মামলা দায়ের করেন তাহলে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। তার সাবেক ওয়াইফ, যার ছবি এডিট করে অথবা নেকেড ছবি দিয়ে বিভিন্ন আজেবাজে ভিডিও ছাড়ছে, তিনি যদি বাদী হয়ে থানায় মামলা করেন অথবা অভিযোগ দায়ের করেন, তাহলে আমরা সেই প্রেক্ষিতে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করব। সিটিজেন ভয়েস ডেস্ক, রাজশাহী।